একবার মামা বলে ডাকি না রে তোরা এই মা নামের কি মহিমা 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 একবারে মামা বলিয়া ডাকে না রে তোরা মা নামের কি মহিমা তোরা महाना मेरी की महिमा সদগণে আমায় মা বলি পুজো করে না চাও কি বা কারণ আমার মা বাবা বলি পুজো করলে না চাও এই কি মানে দেবী বলি আমি পূজা করলি না চাও কি আমি অপরাধ করেছিলাম কি বা কারণে আমায় এতবার শুধু লালছনা আর গঞ্জনা কেন কেন আমায় অপমানে বারবার চাঁদ শোনালো কেন আমায় অপমান করলে তুমি চাও একদিনে পুজো কারণে ছুটে এসেছিলাম মর্তধামে চাঁদ সদা করে ভাঙিল হে তার দোষটি দিয়ে মম ঘটে মারি নিয়ে ছুটে এসেছিলাম আমার আদরে যতনে দিয়ে সেই মম ঘটে ভাঙিয়া ফেলিলে কেন চাঁদ তুমি আমায় কেন করলে না পূজার জন্য বিলম্ব নয় এই মুহূর্তে আর বিলম্ব নয় আমি দিদি নিদুলাকে আমি শরণাপূর্ণ হব দেখা দাও দিদি দেখা দাও আমায় দেখা দাও দিদি মনসা মনসা শ্রীচরণে প্রণাম সখীরে আশীর্বাদ করি ভগ্নী যেন বিশ্ব মাতারে বিশ্ব পূজিত ও প্রাণ সখীরে অগয়া পূজিত হইয়া রইলাম আমি প্রাণের সখীরে 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 বলো বলবো অপূজিত আমি এক নারী এই কি বলিস ওরে বারবাসী তের পূজা স্বর্গ দেবতা পায় শিব দৌহিতা পাতালে বাসিনী ছাড়ি ছাড়ি যায় যুক্তি দিতে পারি ভগ্নী যুক্তির অধিকারী মম যুক্তিতে পুজো পাবি জয় বিশ্ব হরি ভগ সত্যি বলছো দিদি হ্যাঁ রে বল অগ বলো বলো প্রাণ সখীরে বলো না আমারে কেমনে হবে পূজা জাতি বণিকেরই ঘরে পাবে পাবে 12 মাসে 13 পূজা সকলে দেব পায় হ্যাঁ শিব দুহিতা পাতালে বাসনি জানো আমি ছাড়ি খালি যাই হে বেশ তোমায় আমি যুক্তি দিতে পারিব কি যুক্তি জানো কি রে সখী বেশ শ্রবণ কর যুক্তি দিতে পারিব অগ্নি যুক্তির অধিকারী
মম যুক্তিতে পুজো পাবে জয় বিশ্ব হরি। তাই তো কি পিতার নিকটে ছুটে যাও, পিতার কাছে চাইবে তুমি যুক্তি বল। বেশ তাই হবে সখী, আসি, বিদায়। বেশ। হয়তো পিতার কৈলাস ধাম বিলম্ব নয়, ছুটে যাই পিতার কৈলাস ধামে। শ্রীচরণে বোনা পিতাশ্রী। আশীর্বাদ মনসা। পিতাশ্রী, আজ আমি কেন ছুটি এসেছি তোমার এই কৈলাস ধামে জানা পিতাশ্রী? মা, তুমি যদি নিজের দুঃখ যদি না প্রকাশ করো তাহলে আমি কিভাবে বুঝতে পারবো কেন তোমার এই নয়নে অশ্বধারা বয়ে যায়? বলে বলো পিতাশ্রী, বাবু। 12 মাসে দেরি পুজো সকলে দেব ব্যয়। শিবকন্যা পদ্মপতি আমি ছাড়িখানে যাই পিতাশ্রী। পুজোর কারণে ছুটেছিলাম মর্তধামে, বণিক সৌদ করে না পুজো জায়গায় এবার মামা বলে। তাই পিতাশ্রী যাবনি করে আমি ভিক্ষায় আশ্রয় নিয়ে ছুটে এসেছি। দেহই আমায় অনিরুদ্ধ উষা, দুইখানি আত্মা দিলে আমার পূজার প্রচার হবে পিতাশ্রী। বেশ বেশ মনসা, সকল দেব দেবী পুজো পাই, কিন্তু আমার কন্যা হয়ে তুমি পূজা পূজিত হতে হবে না? অবশ্যই অবশ্যই মনসা। এই মুহূর্তে তুমি ছুটে যাও ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে রয়েছে ওই অনুরুদ্ধ উষা, সেইখান থেকে ছোলো বলো কৌশলে যেইভাবে হোক না কেন তুমি অনুরুদ্ধকে উষাকে হরণ করে দিয়ে নিয়ে যাও। আমি তাই করবো পিতাশ্রী, আমি তাই করবো। মিউজিকটাও ঠিক করো। তাই তো এই যে অনুরুদ্র উষা আমার কাছে রয়েছে, সেদিন থেকে আমার মনখানা আর চঞ্চল নয়। কেননা জীবনে মরণে শয়নে স্বপনে মনে যদি যন্ত্রণা হয় তাহলে এই অনুরুদ্র উষা আমায় সান্ত্বনা দেয়। তবে এই তো চলে গেল শ্রীচরণে প্রণাম দাদা। আজ আমি তোমার নিকটে ছুটে এসেছি। আয়ুষ্মান দাদা গো, ও দাদা, বুক ভরা ব্যথা নিয়ে ছুটে এসেছি গো দাদা। ওগো পদ্মাবতী, হঠাৎ করে কৈলাস ধাম ছেড়ে আজ তুমি আমার সেই ইন্দ্রালয়ে এসেছো। হে দাদা, কেন কেন? তাই তো আমি মনসাকে দেখে হলো অরচিত মন, তাই তো তাকে বসিতে দিলাম রত্ন সিংহাসনে। কিন্তু দাদা তোমার সিংহাসনে বসলে কি আমার মনের আশা পূর্ণ হবে দাদা? কেন বলি কেন? তোমার আশা আমার পূর্ণ হবে না। আমি বড় বুক ভরা আশা নিয়ে এসেছি। যদি মামার সঙ্গে অঙ্গীকার করো তবে মনের কথা প্রকাশ করবো এ কি দাদা। বলছো আমার হে দাদা, পদ্মাবতী? হে। আমি কোনোদিন করলে শ্রবণ করিনি পদ্মাবতী। কি দাদা? যে ভাই বোন থেকে কোনোদিন শপথ কহে কিন্তু যদি আমি শপথ না করো তবে আমি বলতে পারবো না দাদা গো। এমন কি কথা বলবে হে দাদা। পদ্মাবতী? বেশ, তোমার মনের আশা তুমি আমায় খুলে বলো, তোমায় আমি অঙ্গীকার করে বলছি। এক সত্য দুই সত্য সত্য তিন আমার এক সত্য দুই- সত্যকে নঙ্গল করিলে নরকে হবে তোমার বাস। বেশ, বেশ, তাই ও হবে। ইন্দ্র দাদা গো দাদা, আগাভিকা দাও গো মনসারি হস্তে। দাদা ও দাদা গো, আমি ধন জন চাই না, চাই শুধু আমি দুইখানি পুষ্প দাদা। কি হে দাদা, তুমি আমায় হাসালে বোন, হাসালে। কেন দাদা? এই সামান্য দুইটি পুষ্পের জন্য তুমি আমার সঙ্গে করেছ অঙ্গীকার। তাই তো বোন পদ্মাবতী, দাদা। এই দুটো পুষ্প তবে আমি হাসতে হাসতে তোমায় তবে দাও অর্পণ এসো করছি। দাদা, বেশ, আমায় দাও। এসো বলি এসো। এই যে রয়েছে আমার পুষ্পের বাগান, এই যে রয়েছে আমার
দুইটি পুষ্প এই পুষ্প আমি চাই না এই যে দাদা। গাঁদা পুষ্প রয়েছে তাই আমি তোমায় চয়ন করে দিচ্ছি আমি গাঁদা পুষ্প নেবো না দাদা, আমি নেবো না। বুঝেছি বোন, বুঝেছি। এই গাঁদা পুষ্প নিয়ে তোমার কার্য সিদ্ধি হবে না। না দাদা। তবে রয়েছে বোন, এই যে রয়েছে পারিজাত পুষ্প, এই পারিজাত পুষ্প তোমায় চয়ন করে দিচ্ছি। আমি এই পুষ্প নেবো না দাদা। বেশ, এই পারিজাত পুষ্প দিয়ে হবে না, তবে রয়েছে বোন এসো, এই যে রয়েছে রক্ত জবা, এই রক্ত জবা তোমায় চয়ন করে দিচ্ছি। আমি এই পুষ্প নেবো না দাদা। ওরে বোন পদ্মাবতী, কি দাদা? এক এক করে তোমায় 3 পুষ্প দিলাম, তুমি তাতে রাজি নয়, সন্তুষ্ট নয় কেন? তুমি 3 পুষ্প পেলেই তুমি সন্তুষ্ট অনিরুদ্ধ সাজে হুদাদের বৎসরে লাগি না। ওরে বোন পদ্মাবতী, সেই অনুরুদ্র উষা হচ্ছে আমার এই বুকের মানিক। এই অনুরুদ্র উষাকে যদি তোমার হস্তে অর্পণ করে দিই, এই দাদা আমাকে আর সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ রইবে না বোন। ওগো মিনতি রাখো গো, যোগ দেবরাজ দেবরাজ দেবরাজ, মিনতি রাখো হে যোগ দেবরাজ। দেবরাজ মিনতি রাখো আমার দেবরাজ। মিনতি রাখো গে যোগ দেবরাজ, আরে মিনতি রাখো হে যোগ দেবরাজ দেবরাজ। মিনতি রাখো দেবরাজ। দেখি তুমি আমার শোনালো পদ্মাবতী। এই দাদা দেবরাজ, অনিরুদ্ধ যদি আমি না পাই দেবরাজ, তবে যে আমার পূজার প্রচার হবে না দেবরাজ। না না বোন, সেই অনুরুদ্র উষাকে তোমার হস্তে অর্পণ করে দিতে পারবো না। আরো রয়েছে অনেক অনেক দেবদেবী তবে রয়েছে, আমি- ওই যে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সবাই মিলে রয়েছে বোন। তাদেরকে তুমি চাও আমি হাসতে হাসতে অর্পণ করে দেব। কার্তিক গণেশকে নিয়ে কি আমি পূজা করতে পারবো গো দাদা? দাদা গো, বলো বোন। যদি আমায় অনিরুদ্ধ উষা না দাও, তবে আমি ফিরে যাব। চলে যাও বোন, চলে যাও, তাতে আমার কোনো দুঃখ নেই বলবো পদ্মাবতী। কিন্তু আমি সেই অনুরুদ্র উষাকে তোমার হস্তে অর্পণ করে দিতে কই হে দেবরাজ, সকলে মিলে সবার কারো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জাগো। দেবরাজ ইন্দ্রদেব মিথ্যাবাদী, সে যে শর্ত ভঙ্গন করেছে, তার হবে নরকে গমন, সে এক মিথ্যাবাদী। দেখি বোন পদ্মাবতী বলে গেল, যদি সেই আমি ও তার কথা মতো কাজ করতে না পারি, তাহলে যে হব আমি অঙ্গীকার করেছি। দাদা পদ্মাবতী। দাদা, আমার পিছু দিয়ে ডাক দিলি দাদা? হ্যাঁ বল, হ্যাঁ। কিন্তু কেন দাদা গো? ওরে বোন পদ্মাবতী, কি তোমার সঙ্গে অঙ্গীকার করেছি, তাই তোমায় কথা দিয়েছি, তাই বলে তোমায় সে যতই দুঃখ কষ্ট বেদনা হোক না কেন, আমি যে তোমার হস্তে অর্পণ করে দেব। সত্যই বলছো দাদা? তবে পদ্মাবতী, তবে কি তাদের যে অঙ্গে কোনো দোষ নেই, আমি কি করে তাকে নির্দোষ করে দাদা গো? বুঝেছি, হস্তে অর্পণ করে দেব বোন। অনিরুদ্ধ উষা এমন করেই বলতে হবে। এই স্বর্গধামে তারা নৃত্য করবে, তৃতীয়বার আমি করবো তাদের তালভঙ্গ। কি? সেই তালভঙ্গ স্মরণে তুমি তাদের করবে অভিশাপ। দাদার বস্ত্রের জন্য গিয়ে মর্ত ধামে গিয়ে থাক, এটাই আসি। তুমি অভিশাপ করবে দাদা? কি বোন পদ্মাবতী, ওই যেমন অনুরুদ্র উষা চলে যাচ্ছে, কেবল মাত্র নৃত্য করে চলে যাচ্ছে, ওই তো কোথায় অনুরুদ্র উষা, শুনবে না? কোথায় কার্তিক, গণেশ, কোথায় লক্ষ্মী, সরস্বতী? কেউ শুনবে তোমার ডাক? কেউ শুনলো না বোন। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে নারদ মহামণিকে আহ্বান করি নৃত্যের আয়োজন করো দাদা। ওরে বোন পদ্মাবতী, বেশ তবে আমি অপেক্ষা করছি দাদা। বেশ, তুমি তাই করো বোন বেশ, পদ্মাবতী। আমি আসছি দাদা। কোথায় নারদ ঋষি, কোথায় নারদ ঋষি? নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো
ব্রহ্মার নন্দনে আমি নাম মোর নারদ মহামুনি, তাই আমি সর্বদাই হরি নামেরই ভক্ত, কৃষ্ণ নামের ভক্ত। তাই আমি কৃষ্ণ নাম হরি নাম ছাড়া আমি অন্য কিছুই জানি না। নামে আমি ভুলে যাই, কিন্তু নাম আমায় ভুলতে পারে না। তাই সর্বদাই আমি নামেই মত্ত থাকি। ও নামে যে ডুবেছে সেই যে নেছে, ও নামে যে ডুবেছে সেই যে নেছে, ও বলি অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ও নামে যে ডুবেছে সেই জেনেছে, ও নামে যে ডুবেছে সেই জেনেছে, ও বলি অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আরে নামের গুণে ডুবে আছে জদাই আর মোধায়, আর যেমন ভাবে ডুবে আছে গৌরী আর নিতাই, ভোলা মন গৌরী আর নিতাই। ও নামে ডুবে আছি গৌরী আর নিতাই, যেমন ভাবে ডুবে আছে জগাই আর মোধায়। ও তারা হরি বলে দুই হাত তুলে, ও তারা হরি বলে দুই হাত তুলে, ও তারা দাঁড়ে দাঁড়ে নাম বিলায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে ডুবেছিল দেখো ওই আমাদের স্বরূপ সনাতন, আর যেমন ভাবে ডুবে আছে নদিয়াবাসী কোন ভোলা মন নদিয়াবাসী। ও দেখো নামে গুনি ডুবে আছি ওই আমার স্বরূপ সনাতন, যেমন ভাবে ডুবে আছে নদিয়াবাসী কোন। ও তারা হরি বলে দুই হাত তুলে, ও তারা হরি বলে দুই হাত তুলে, ও তারা ধুলাই গোড়া করি যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। প্রণাম হই ইন্দ্র মহারাজ। আয়ুষ্মান ভব। নারদমণি, আজ তোমায় কিসের জন্য ডেকেছি জানো? না বললে আমি কি করে জানবো? তাই তো সত্যি কথা, না বললে তুমি কি করে জানবে? ওই যে রয়েছে সেই আমার অনুত্র উষা,
অনুরুদ্ধ উষা, হ্যাঁ কিন্তু মহারাজ এই মুহূর্তে তারা তো নৃত্য করে গেছেন বিশ্রামে। বেশ, তারা নৃত্য করে গেছে, হ্যাঁ, কিন্তু এই ইন্দ্রালয়ে এক নতুন দেবী আবির্ভাব হয়েছে। নতুন দেবী আবির্ভাব হয়েছে। হ্যাঁ, তাই সেই অনুরুদ্র উষার নৃত্য পরিদর্শন করার জন্য নতুন দেবী আবির্ভাবিত হয়েছে। নারায়ণ নারায়ণ, তবে কি এই ইন্দ্র সভায় আবার নৃত্য হবে? আবার নৃত্য হবে। নারায়ণ নারায়ণ, আমি অতি আনন্দ মহারাজ। তবে আমি কি করব মহারাজ? অনুরুদ্র উষাকে এই পুনরায় এই নৃত্য করার জন্য ডেকে নিয়ে এসো। যাহা গম মহারাজ। শোনো, হ্যাঁ, বলো। অনুরুদ্র উষা তারা যদি স্বইচ্ছায় যদি না আসে তাহলে তাদেরকে বলবে, বুঝিয়ে বলে যদি না আসে তাহলে তাদেরকে বলবে, যদি তোমরা স্বইচ্ছায় না যাও তাহলে ইন্দ্রদেব করবে তোমাদের অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ, আসবে মহারাজ, অবশ্যই আসবে। তারাই হচ্ছে অনুরুদ্ধ উষা, হচ্ছে আপনার চোখের মনি, হ্যাঁ হ্যাঁ, আপনার মনের বাতি, সেই অবশ্যই আসবে। বেশ, নারায়ণ বিলম্ব যেন নারায়ণ। না হয়।